সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই যে পেশেন্ট আসছে সে আমারই জেলা পিরোজপুরের হচ্ছে নাজিরপুর থেকে আসছে আমাদের হসপিটালে স্যারকে দেখানোর জন্য আসছে। আসসালামু আলাইকুম। আমাদের ইএনটি ক্লাসের একটা ঘটনা বলি আপনাদের। এটা আসলে একদম বাস্তব ঘটনা। আমাদের ইএনটি টিচার ডক্টর মুস্তফা স্যার ওনার যখন চেম্বারে ছিলেন আমাদের হসপিটাল আউটডোরে, তখন হচ্ছে একটা পেশেন্ট আসছে, এসে হচ্ছে স্যারকে দেখালো, বলতেছে যে তার নাকে সমস্যা, সে নিঃশ্বাস নিতে পারতেছে না। তখন হচ্ছে স্যার এক্সামিনেশন করলো, এক্সামিনেশন করে দেখতে পেলো যে তার ইনফিরিয়র যে টার্বিনেট থাকে সেই ইনফিরিয়র টার্বিনেটটা পুড়ে গেছে। পরে স্যার ডিটেলস হিস্ট্রি নিয়ে স্যার জানতে পারলো যে সে একজন কবিরাজের কাছে গেছিল। সে যে কবিরাজ হচ্ছে তার নাকে পলিপ হয়েছে এটা চিন্তা করে তার নাকের মধ্যে কি অ্যাসিড না এই টাইপের কিছু একটা দিয়ে চিকিৎসা করছে, যে যেন পলিপটা পুড়ে যায় এবং তার পলিপ আর না থাকে। আচ্ছা, নেজাল পলিপ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে সেখানে বলছিলাম যে নেজাল পলিপ আমাদের দেশে খুবই কম, নর্মালি পাওয়া যায় না বলে চলে, তবে দেখা যাচ্ছে যে 2-1টা পেশেন্ট পাওয়া যেতে পারে। মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে এগুলো ইনফিরিয়র টার্বিনেট হাইপারট্রফি থাকে। এখন এই ইনফিরিয়র টার্বিনেট যে হাইপারট্রফি হয়েছে এটা তো আর সাধারণ কবিরাজ সে তো আর এটা বুঝে না বুঝে সেই ইনফিরিয়র টার্বিনেট যে হাইপারট্রফি হয়ে আছে এটাকেই সে নেজাল পলিপ বলতেছে এবং নেজাল পলিপ বলে এটার চিকিৎসা করতেছে। এই চিকিৎসা তাদের যে চিকিৎসা সেটা হচ্ছে তো অ্যাসিড দিয়ে বা এই টাইপের কিছু একটা দিয়ে এই ইনফিরিয়র টার্বিনেটকে পুড়ায় ফেলে, যেটা হচ্ছে মানে আপনি চিন্তা করতে পারেন আপনার বডির একটা অর্গান অ্যাসিড দিয়ে পুড়ায় ফেলছে, যেটা আসলে তার কোনো অ্যাকচুয়াল প্যাথোলজি হয় নাই, জাস্ট ইনফ্লামেটরি কন্ডিশনের জন্য তার কিছুটা সময়ের জন্য হাইপারট্রফি হয়েছে, মানে ফুলে গেছে। যে ফুলে যাওয়াটা নর্মালি কিছু ওষুধ খেলে এমনি কমে যায়, সেটাকে সে পুরাই দিছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই যে পেশেন্ট আসছে সে আমারই জেলা পিরোজপুরের হচ্ছে নাজিরপুর থেকে আসছে আমাদের হসপিটালে স্যারকে দেখানোর জন্য আসছিল। মানে এটা চিন্তা করে অবাক লাগে যে এই সময় এসে মানুষ এখনো এরকম কবিরাজি চিকিৎসা নেয়, আর সেটা হচ্ছে এমন লেভেলে গিয়ে যে স্যার আর একটা কথা বলতেছিল যে তখন যে এই যারা এই টাইপের পেশেন্ট আসে তাদের হিস্ট্রিতে একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে যে সে যার কাছ থেকে চিকিৎসা নিছে, হয় যে সে কোনো একটা গ্রামের বা এলাকার বাজারে বসে ছোটোখাটো একটা দোকান নিয়ে, অথবা অনেকের পাটাতনের উপরে বসে। স্যার যেটা বলতেছিল ওই পেশেন্ট যে হিস্ট্রি দিছে সেই হিস্ট্রিতে পেশেন্ট ছিল পাটাতনের উপরে বসা, কিছুটা হচ্ছে পাঞ্জাবি পরা, দাড়ি আছে, টুপি আছে, মানে তারা হচ্ছে একাধারে মানুষের ক্ষতি করতেছে, পাশাপাশি হচ্ছে সেই ক্ষতিটা একটা ধর্মীয় লেবাস নিয়ে করতেছে, যেটা আসলে আমাদের সাধারণ মানুষ যারা আছে তারা যদি সচেতন না হয় এইটা কন্টিনিউয়াস চলতেই থাকবে। পাশাপাশি আরেকটা ঘটনা বলি, আজকে আমাদের মেডিকেল একটা গ্রুপে দেখলাম যে একজন পোস্ট করছেন যে একটা বাচ্চা ছেলে আসছে, অথবা 10-15 বছর বয়স হতে পারে, তার হচ্ছে সিভিয়ার জন্ডিস। ওই পোস্টে যেটা বললো যে তার হেপাটিক হয়তো ফেইলিওর কিছু একটা হতে পারে, সামনে সিরোসিস ডেভেলপ করতে পারে। সেই পেশেন্ট তার বাবা বলতেছে যে তার এলাকার যে কবিরাজ, ওই কবিরাজ স্বপ্নে দেখছে যে জিনের কাছে এসে যদি ওই ছেলে মাফ চায় তাহলে নাকি সেই ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন ওই ছেলের বাবা কি করছে, হসপিটাল থেকে সে ছেলেকে নিয়ে জিনের সেই যে কবিরাজের কাছে নিয়ে গেছে, জিনের কাছে গিয়ে মাফ চাওয়াবে। আপনি চিন্তা করতে পারেন আমাদের দেশের মানুষের স্বাস্থ্য বিষয়ে নলেজের কি অবস্থা। স্বাস্থ্য সম্পর্কে আমাদের জানাটা খুবই জরুরি, কারণ হচ্ছে আলটিমেটলি এই যে বডি বা আল্লাহ তাআলা আমাদের যে দিছে, আমাদের যে বডিটা সুস্থ রাখছে, এটা তো আল্লাহ তাআলার নিয়ামত। এখন এই বডিটা কিভাবে সুস্থ থাকবে, কি করতে হবে, এবং হচ্ছে যখন এই বডিটা অসুস্থ হয়ে যায় বা কোনো কারণে রোগাক্রান্ত হয় তখন কি করা উচিত, সেই বিষয়টাও আমাদের জানা উচিত। এটা অ্যাজ এ হিউম্যান হিসেবে সবার জানা জরুরি, ইন ডিটেলস না, কিছুটা তো জানা জরুরি যে আমার এই রোগ হয়েছে বা আমার এই সমস্যা হয়েছে, এখন আমি কোথায় গেলে আমি আমার এই রোগের বা এই সমস্যার একটা ভালো সমাধান পাবো। সেটা না করে যখন মানুষজন এরকম কবিরাজের পিছনে ছুটতে থাকবে, আলটিমেটলি এই যে যেমন যে পেশেন্টটা আমাদের মোস্তফা স্যারের কাছে আসছিল, এরকম হবে, দেখা যাচ্ছে তার
নাকের হচ্ছে ইনফিরিয়র টার্বিনেট পুড়ে গেছে, এমনকি হচ্ছে এইসব থেকে হচ্ছে আরও অনেক মেজর কমপ্লিকেশন হতে পারে, যেটা একটা মানুষকে অনেক সাফার করাইতে পারে। আবার যেমন হচ্ছে এই যে ছেলেটা, ওর হচ্ছে সিরোসিস ডেভেলপ করতে পারে, অথবা হচ্ছে তার হেপাটিক ফেলিওর হইতে পারে, এটার একটা চান্স আছে। আর সেখানে তার বাবা তাকে নিয়ে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে জিনের কাছে মাফ চাওয়ানোর জন্য। এই হচ্ছে আমাদের দেশের বাস্তবতা, এই হচ্ছে আমাদের দেশের মানুষের হেলথ নলেজ। ধন্যবাদ। সবাই সবার স্বাস্থ্য সম্পর্কে যতটুকু জ্ঞান রাখা উচিত ততটুকু রাখবেন। এই ক্ষেত্রে অথেন্টিক যে হেলথ সোর্সগুলো আছে, যেখান থেকে যে হেলথ ইনফরমেশনগুলো খুব ভালো পাওয়া যায়, সেখান থেকে নেবেন। বিশেষ করে যারা রেজিস্টার্ড ডক্টর, তাদের কাছ থেকে এই পরামর্শগুলো নেবেন। আমাদের দেশে অনেক টিভি চ্যানেল আছে, সেখানে অনেক ডক্টরের সাক্ষাৎকার আছে বিভিন্ন বিষয় নিয়ে। ইউটিউবে ফেসবুকে অনেক জায়গাতে পাওয়া যায়, সেখান থেকে আপনারা এই ইনফরমেশনগুলো নেবেন। এখন আপনি মনে করেন যে হেলথ রিলেটেড বা ডক্টর না কেউ, এমন কারো কাছ থেকে যদি আপনি হেলথ পরামর্শ নেন বা হেলথের কোনো ইস্যু হয়েছে সে তার কাছ থেকে আপনি একটা সমাধান নিচ্ছেন, আলটিমেটলি সে তো আপনাকে প্রপার সমাধানটা দিতেই পারবে না। আর যেটা দিবে সেটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটা আপনার ক্ষতির কারণই হবে। এই জন্য সবার কাছে অনুরোধ, আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশন নেবেন, এবং হচ্ছে কখন কি করতে হবে সেই বিষয়টা সম্পর্কেও একটা ধারণা রাখবেন, যেটা আমাদের সবার জন্য জরুরি। ধন্যবাদ।